এবছরের স্বাধীনতা দিবসের দিনটা একটা কাহিনী দিয়ে শুরু করা যাক। ১৯১৫-র ২রা অগস্ট ২৪ পরগনা জেলার আগরপাড়া স্টেশনে বিকেল ৫টা ১৪ ট্রেনে সোদপুরের দিক থেকে নামলেন দুই ভাই, ক্ষেত্রপাল আর ননীনাথ পাল। এরা ছিলেন পৌরসভার ট্যাক্স সংগ্রাহক বা সরকার বাবু। দুজনের সঙ্গেই তখন সারা দিনের সংগ্রহ। আগরপাড়া স্টেশন থেকে যে রাস্তাটা সোজা ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের দিকে গিয়ে মিশেছে, সেই রাস্তা ধরে দুই ভাই এগোতে শুরু করলেন তাদের বাসার দিকে। এখানে আগে থেকেই ঘোরাঘুরি করছিলেন ৬-৭ জন ধুতি পাঞ্জাবি পরিহিত বাঙালি যুবক, এবং দুই ভাই ওখানে পৌঁছানোর পরই তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন ৩-৪ জন। ননীনাথ তাদের বাঁচিয়ে বড় রাস্তার দিকে দৌড়তে লাগলেন ও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন। ছিনতাই হয়ে গেল ক্ষেত্রনাথের টাকা ভর্তি ব্যাগ। এদিকে ননীনাথের ডাকে সাড়া দিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের ধারণা হয়েছিল যে আক্রমণকারীরা পেশাদার ডাকাত। দ্রুত গতিতে তাদের আসতে দেখে ক্ষেত্রনাথের ব্যাগ ফেলে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায় তারা। বেশ কিছুটা পিছু তাড়া করে তারা একজনকে ধরেও ফেলে। এরপরে পুলিশ আসে ঘটনাস্থলে। আসবার পরে সেই ব্যক্তির পরিচয় সবার সামনে চলে আসে। তিনি ছিলেন বিপিন বিহারী গাঙ্গুলি। ভারত শাসন আইন অনুসারে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা তখনও পর্যন্ত বিচারাধীন, কিন্তু ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল খড়দহ হাইওয়ে ডাকাতি মামলা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলি একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি দুই হাতে পিস্তল চালাতে তো পারতেনই, মোটর বাইক চালিয়েও পিস্তল চালাতে পারতেন। তার কোমরে দুই হাঁটুতে বাঁধা থাকত পিস্তল। বিপিন গাঙ্গুলি সম্পর্কে ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাগ্নে। কথায় বলে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। একজনার বই থেকে আগুন বেরোচ্ছে তো অন্যজনের পিস্তল থেকে আগুন বেরোচ্ছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম প্রাচীন জনপদ হালি শহরে। বিপ্লবী কার্যক্রম তার শুরু হয়েছিল বারীন্দ্র কুমার ঘোষ এবং রাসবিহারী বোসের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে। মুরারিপুকুর ষড়যন্ত্র সহ বিভিন্ন বোমা মামলার সাথে তার সরাসরি যোগাযোগ ছিল। আজ তার নাম কতজন মনে রেখেছে বলা কঠিন, তবে তার নামে কলকাতা শহরের শিয়ালদহ থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত সবচেয়ে ব্যস্ততম রাস্তার নামকরণ করা হয়েছে, যা আজকে সংক্ষেপে পরিচিত বিবি গাঙ্গুলি স্ট্রিট নামে। ভারতের ইতিহাসের ওপর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।